ওয়েলকাম আপনাদের সবাইকে। আজ রাঁচিতে আমাদের শেষ দিন, তাই যাওয়ার আগে আমরা রাঁচি জুটা একটু ঘুরে যাব। আমরা যেখানে ছিলাম সেখান থেকে জুয়ের ডিস্টেন্স 21 কিলোমিটার মতো, এই 8 ঘন্টা মতো সময় লাগবে। আমরা পৌঁছে গেলাম ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কে, যেখানে প্রবেশ মূল্য 12 বছরের ওপরে হলেই জনপ্রতি 60 টাকা আর 12 বছরের নিচে জনপ্রতি 20 টাকা। আমরা যখন পৌঁছেছিলাম তখন খুব একটা গাড়ির ভিড় ছিল না, তাই খুব চটজলদি আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। এই জুটা মানডে বন্ধ থাকে। টিকিট কাটার পর আমরা একটা ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করতে চলে গেলাম, কারণ আমাদের হাতে খুব অল্প সময় ছিল। আমাদের জুটা দেখার পর এখান থেকে আবার নেতারহাট যেতে হবে। এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এখানে গাড়ির ভাড়া দেখলাম যে যদি 6 সিটার গাড়ি নেওয়া যায় সেটা 300 টাকা পার আওয়ার, আর যদি 13 সিটার গাড়ি নেওয়া হয় তাহলে 650 রুপিস পার আওয়ার। তো আমরা 13 জনই ছিলাম, তাই আমরা একটা 13 সিটার গাড়ি ভাড়া করে নিলাম। সঙ্গে যে গাইড দাদা ছিলেন তিনি অত্যন্ত ভালো, 1 ঘন্টার মধ্যে আমাদের জু খুব ভালো করে ঘুরে দেখিয়ে দিলেন। প্রথমেই এসে পৌঁছালাম বাঘের খাঁচার সামনে। যেটা দেখে খুব ভালো লাগলো যে চিড়িয়াখানাটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোনো জন্তু জানোয়ারের গায়ের কোনো গন্ধ আমরা পেলাম না। যে গাইড ভদ্রলোক ছিলেন উনি জানাচ্ছিলেন যে এদের জন্য প্রতিদিন কত কেজি করে এদের মাংস লাগে। এই হলো আফ্রিকান লায়ন। চেহারাটা ছিল একেবারে অসাধারণ, আর চালচলন তো দেখতেই পাচ্ছেন। আমরা এক এক করে হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, বাঁদর, ভাল্লুক, শিয়াল, সজারু সবই দেখলাম। আমাদের আপাতত ক্যামেরাম্যান গুপ্তু। পৌঁছে গেলাম ভাল্লুকের কাছে। একসঙ্গে প্রায় 6-7টা ভাল্লুক ছিল। এত কাছ থেকে আমি কোনোদিন এদের দেখিনি। এই যে পুটাই আর গুপ্তু, এরা গাড়ির পিছনে বসেছে। কুমিরের চেহারাখানা দেখুন। কুমির দেখে পৌঁছালাম সজারুর খাঁচার কাছে। এই হলো হাতি, কিন্তু কষ্ট লাগলো এরম বেঁধে রেখেছে দেখে। কিন্তু শুনলাম এ নাকি সময় সময় খুব ফেরোসাস হয়ে ওঠে। এরপর জলহস্তী, খুব কষ্ট করে এদের ছবি তুলেছি, বেশিরভাগ সময় ডুবেছিল বলে। চিড়িয়াখানা দেখা আমাদের শেষ, তাই এবার ব্রেকফাস্ট করব। এই জুয়ের ক্যান্টিনটা ভীষণ ভালো। প্রথমত দাম খুবই রিজনেবল, আর যেটা সবচেয়ে ভালো লাগলো এদের সার্ভিস। বলার সঙ্গে সঙ্গে এরা খাবার সার্ভ করে দিচ্ছিল। তাই এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো নেতারহাটের জন্য। যাওয়ার পথে পড়লো বিখ্যাত সারনা হোটেল। আমরা ইউটিউবেও দেখেছিলাম যে এখানকার মাটন থালি নাকি খুবই বিখ্যাত। দেশীয় মাটন দেশীয় পদ্ধতিতে রান্না করা হয়। মাটন থালি 170 টাকা, তাতে 2 পিস মাটন থাকবে, ভাত থাকবে আর পাঁপড় ভাজা। এরা সুন্দরভাবে শালপাতায় পরিবেশন করে। বসে খাওয়ার ব্যবস্থাও ছিল, কিন্তু যেহেতু আমরা এখান থেকে একটু আগেই ব্রেকফাস্ট করেছি তাই আমরা খাবারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। সারনা হোটেল থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার বন্ধ থাকে।
দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম নেতারহাট যাওয়ার উদ্দেশ্যে। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স 154 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতো। যাওয়ার পথে দেখলাম সূর্যাস্ত, আর সূর্যের এই ক্ল্যারিটি এত ভালো লাগছিল দেখতে যে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। নেতারহাট পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। আমাদের নেতারহাটে দুদিনের ঠিকানা হোটেল গ্যালাক্সি। আমি ফোন নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি। খুব সদ্য হয়েছে এই হোটেলটা, তাই হয়তো খুব চাকচিক্য নেই, কিন্তু একদমই ঘরোয়া পরিবেশ, হোমলি অ্যাটমসফিয়ার। আমাদের তো খুব ভালো লেগেছে। ঘরে ছিল একটা ডাবল বেডের খাট এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে এলসিডি টিভি, একটা ওয়ার্ড্রোব রয়েছে, আর সবচেয়ে চিন্তার বিষয় বাথরুম, যেটা এখানে ছিল নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বিশেষভাবে বলবো আপনারা নেতারহাট গেলে গ্যালাক্সিতে থাকতেই পারেন, যার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি। আমাদের রুম রেট পড়েছিল 2800 টাকা পার ডাবল বেড হিসেবে। আমাদের হোটেলের পেছনেই ছিল নেতারহাট লেক। ভোরবেলা ঘুম থেকে উঠে হোটেলের জানলাটা খুলেই দেখতে পেলাম নেতারহাট লেক। কুয়াশার চাদর মোড়া, চারিদিকে কিছুই দেখা যায় না, তবুও এত ভালো লাগছিল যে ক্যামেরা বন্দি করলাম। ওই দূরে রাস্তা, ড্যামের রাস্তা, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠল। আমরা সেদিনকে বেরোবো সাইট সিন করতে, তাই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি আর ডিম সেদ্ধ। যাওয়ার আগে আর একবার নেতারহাট লেকটা আপনাদের দেখাতে চাই। সকালের ছবিটা দেখুন আর এখনকার ছবিটা দেখুন, চারিদিকে একদম ক্লিয়ার, ঝলমলে আলো। আর ওই দেখুন স্পিড বোট চলছে। আমাদের প্রথম সাইট সিন হলো শ্যালে হাউস, যেখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। সম্পূর্ণ কাঠের তৈরি একটা বাংলো হলো এই শ্যালে হাউস। ওয়েল মেনটেন আর সবুজের সমাহার। এত সবুজ একসঙ্গে অনেকদিন পর দেখলাম, ভীষণ ভালো লাগছিল। আর সকালবেলা ঠান্ডাটাও খুব একটা বেশি ছিল না। এখানে ঢুকেই প্রথমে দেখলাম ছবি তোলার আইডিয়াল প্লেস হলো এই জায়গাটা। প্রাণ ভরে তাই অনেক ছবি তুললাম। আসুন এবার ভেতরে ঢোকা যাক। কোথাও এতটুকু ধুলো ময়লা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালোভাবে মেনটেন করা হয়। যেটা দেখে বুঝলাম এই শ্যালে হাউসের মধ্যে এখানকার উপজাতি সম্প্রদায়ের মানুষের ব্যবহার করা কিছু জিনিস রাখা হয়েছে অ্যাজ এ মিউজিয়ামের মতো। এই দেখুন মাটির তৈরি উনুন, কলসি, কিছু অস্ত্রশস্ত্র দেখতে পেলাম, চাষ করার কিছু জিনিস দেখতে পেলাম। এটা হয়তো একটা মিউজিয়াম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে জায়গাটাকে। এটা একটা মাস্ট ভিজিট প্লেস নেতারহাটে।
বর্ষা, কুমনি, চাল ঝাড়ার কিছু জিনিস, শ্যালে হাউসে দেখা শেষ প্রায়। এবার শুধু ছবি তোলার পালা। তাই ছবি টবি তুলে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছে গেলাম কোয়েল ভিউ পয়েন্টে, সেই গল্পে পড়া কোয়েলের কাছে। যদিও শীতকালে কোয়েল নদী শুকিয়ে গিয়েছিল, খুব একটা জল ছিল না, তাও দূর থেকে আমরা দেখতে পেলাম। আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার যে পাইন ফরেস্ট, সেটা ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য মনে হচ্ছে। আমাদের সিজনটা এত ভালো ছিল, ওয়েদারটা সকালের একদম রোদ ঝলমলে, তাই দারুণ লাগছিল। কোয়েল ভিউ পয়েন্ট দেখে আমরা নেতারহাট চকে এসে পৌঁছালাম, কারণ আমাদের কিছু লাঞ্চ করতে হবে। ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, চারিদিকে বিভিন্ন রকম স্টল ছিল, কোথাও রুটি, কোথাও ভাত, কোথাও লিট্টি, কোথাও ম্যাগি বিক্রি হচ্ছিল। তো আমরা আজকের লাঞ্চটা ম্যাগি দিয়েই সারবো বলে ঠিক করলাম। মাত্র 50 টাকা করে ম্যাগি নিল, কিন্তু অসাধারণ টেস্ট করেছিল। লাঞ্চ সেরে আমরা যাচ্ছি আপার ঘাগরি দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ কিছুটা গেলেই আপার ঘাগরি ওয়াটারফলস। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম সবাই বলছে শীতকালে ঘাগরিতে আর জল নেই। তাই জায়গাটা দেখলাম, বেশ ভালো লাগলো, কিন্তু নিচে নেবে আর ওয়াটারফলসটা আমাদের দেখা হয়নি, কারণ তখন আমাদের মাথায় ঘুরছে এরপর আমাদের আর একটা জায়গায় যেতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেখানে নেবে আমরা আপার ঘাগরিটা দেখতে পাবো। আমরা তাই চলে এলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে, নেতারহাটের মাস্ট ভিজিট প্লেস। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, তবে লোকাল মানুষের ভিড় খুব বেশি হয়। তাই প্রপার জায়গা পেতে আপনারা সানসেট হওয়ার অন্তত ঘন্টাখানেক আগে এখানে পৌঁছে যাবেন, তাহলে ঠিকমতো জায়গা পাবেন সানসেটটা দেখার মতো। আগেও শুনেছিলাম, কিন্তু গিয়ে এখানকার বোর্ডে এখান ম্যাগনোলিয়ার গল্পটা শুনলাম। ম্যাগনোলিয়া একটি ব্রিটিশ মেয়ে, যে একটি রাখাল ছেলের সঙ্গে প্রেমে পড়েছিল, কিন্তু ব্রিটিশরা তা মানেনি এবং রাখাল ছেলেটির ফাঁসি হয়। এর নীরব প্রতিবাদ স্বরূপ ম্যাগনোলিয়া তার ঘোড়াটিকে নিয়ে একদিন এইখান থেকে নিচের জঙ্গলে ঝাঁপ দেয় ও আত্মহত্যা করে। সেই থেকে এই জায়গাটা সুইসাইড পয়েন্ট বলে চিহ্নিত। এমন একটা জায়গা যেখানে ম্যাগনোলিয়া এবং তার প্রেমিক প্রায়শই দেখা করতে আসতো এই সূর্যাস্তের পড়ন্ত রোদে। আমরাও সেই জায়গাটা দেখলাম। লোকাল মানুষের ভিড়ও হয়ে গেছে। সূর্যাস্ত দেখতে দেখতে একবার হলেও আপনার মনে পড়বে সেই ম্যাগনোলিয়া এবং তার রাখাল বন্ধুটির কথা এবং তাদের অসম্পূর্ণ প্রেমের কথা। বিকেলের পড়ন্ত আলোয় এই জায়গাটা মোহময় লাগছিল। সানসেট দেখা শেষ হলে সেই গোধূলির আলোটুকু সঙ্গে নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।